হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু GT17 অনলাইন ইউটিউব চ্যানেল। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে 2024 ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দিব, যাতে তোমরা ঘরে বসে সহজেই এই ফর্ম ফিল আপটি করতে পারো। প্রথমে তোমরা গুগলে এসে WBG 2024 সার্চ করবে। করার পরে WBG বোর্ড অফ ইন্ডিয়া এখানে ক্লিক করবে। তারপর তোমরা নিচে নামবে, এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ড, এখানে অনলাইন ফর্ম সাবমিশন ইয়াতে ক্লিক করবে। তারপর এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই জায়গাতে ক্লিক করবে। তারপর এখানে সব নিয়মাবলীগুলো রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো, এগুলো সব দেখে নেবে। তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে ফর্ম ফিল আপটি করতে হবে। ক্যান্ডিডেট নেম, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর জেন্ডার দিবে, যার যেটা রয়েছে মেল ফিমেল এগুলো দিবে। তারপর এখানে আইডেন্টি টাইপস বলেছে, এখানে হচ্ছে আধার, ভোটার। তারপর হচ্ছে এখানে 10 নম্বর বলা হয়েছে যে 10 ক্লাস মাধ্যমিক, মানে মাধ্যমিকের মার্কস অ্যাডমিট কার্ডটি সেই প্রুফটা দিতে বলেছে। যদি না থাকে কারো কোনো ডকুমেন্ট দিতে যদি অসুবিধা, তাহলে এনি ডকুমেন্ট আদার্স এখানে ক্লিক করে দিবে, এখানে আধার নম্বরটা লিখে দেবে। তারপর এখানে তোমার মোবাইল নম্বরটা দেবে, যেটা ভ্যালিড মোবাইল নম্বর, যেখানে ওটিপি যাবে। তারপর ইমেল আইডি দিবে, এখানে ইমেল আইডি দিলে। তারপর পাসওয়ার্ড, এখানে তোমাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবে। ধরো তোমাদের একটি পাসওয়ার্ড এমন একটি টাইপ করে যেটা মনে রাখতে হবে, কারণ পরবর্তীকালে যদি সার্ভার প্রবলেম হয়ে যায় তাহলে তোমাদের মোবাইলে একটি নাম্বার দিবে অ্যাকনোলেজমেন্ট, সেই নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। তারপর এখানে ক্যাপচার পিন, এখানে যে ক্যাপচারটি রয়েছে দেখিয়ে দিচ্ছি, এই ক্যাপচারটি এখানে টাইপ করতে হবে। তারপর এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিট ক্লিক করার পরে ইয়েস করার পরে তোমাদের ওখানে মোবাইলে একটি ওটিপি যাবে, জিমেলে ওটিপি যাবে, যে কোনো একটি ওটিপি দিবে। দেওয়ার পরে পরের পেজটি খুলে যাবে। তারপর ওটিপি দেওয়ার পরে দেখবে এরকম অ্যাপ্লিকেশান একটি আইডি খুলে যাবে। এই অ্যাপ্লিকেশান আইডিটি তোমরা লিখে রাখবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। বাই চান্স তোমরা যদি সেই সার্ভার প্রবলেম হোক বা সেখান থেকে তুমি স্কিপ করে যাও, তাহলে এই অ্যাপ্লিকেশান নাম্বার আর তোমাদের দেওয়া যে পাসওয়ার্ডটি রয়েছে সেটাতে আবার পুনরায় লগ ইন করে সেখানে ওটিপি দিয়ে এন্ট্রি করতে হবে। তারপর কী করবে, এখানে এগুলো সব ফিল আপ করবে। তারপর হচ্ছে রিলিজিয়ান দিবে, যার যেটা রিলিজিয়ান আছে সেটা রিলিজিয়ান দিবে। তারপর হচ্ছে ক্যাটাগরি দিবে, ক্যাটাগরি যার যেটা জেনারেল রয়েছে বা ST OBC বা USW সার্টিফিকেট রয়েছে সেগুলো দিবে। তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। তারপর টিউশন ফি সাধারণত এটা SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি হয়। তবে SC ক্যান্ডিডেট আর OBC SC আর ST OBC তিনজনকেই প্রেফার করবে টিউশন ফি হওয়ার জন্য। তারপর ইনকাম দিবে, ইনকাম ক্যাটাগরি যার যেরকম রয়েছে, বিলো হচ্ছে 2.5 lakhs, নর্মালি সাধারণত এইটা হয়। আর যাদের সার্ভিসজীবী চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রে হচ্ছে একটু বেশি দিবে, তারা যার যেরকম ইনকাম রয়েছে সেভাবে দিবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট। তারপর এখানে হচ্ছে দুটি অপশন রয়েছে HS কোয়ালিফিকেশানে, একটা পাস আর অ্যাপিয়ারিং, মানে যারা ধরো এই বছর পরীক্ষা দিবে এখনও পর্যন্ত মার্কশিট পাওনি তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাপিয়ারিং, আর যারা পাস করে গেছে তারা পাস ডেট কথাটি এখানে ক্লিক করে দেবে। তারপরে এখানে হচ্ছে পাসিং ইয়ার, কত সালে পাস করেছো, আর অ্যাপিয়ারিং যারা রয়েছে তারা 2023 করে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে স্কুল নেম দেবে, তারপর স্কুল কোড নম্বর দেবে, পিনকোড দেবে। তারপর এখানে বোর্ড, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আসাম বোর্ড থাকলে আসাম বোর্ড, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকলে WBCSDL, এটা যেটা তোমরা জানোই সকলেই। এখানে বোর্ডগুলোকে সিলেক্ট করে নেবে। করার পর হচ্ছে তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট।
তারপর এখানে তোমাদের হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যা আছে, যার যেরকম আছে প্রেজেন্ট অ্যাড্রেসগুলো দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে নিচে একটা অপশান আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে সেভ করে যদি একই যদি থাকে তাহলে ক্লিক করে দিবে, আর যদি না থাকে তাহলে তোমাদের লিখে দিবে। তারপর হচ্ছে সেভ নেক্সট। তারপর বলছে এখানে এক্সাম সিটি, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে ওয়েস্ট বেঙ্গল, আদার্স স্টেট করলে আদার্স স্টেট। কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি করেছি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম, সবগুলোতে 3টা প্রেফারেন্স দিতে হবে। এবার ফার্স্ট চয়েস যদি ধরো কাছে যার যেরকম থাকবে ডিস্ট্রিক্ট অনুযায়ী থাকবে সেই হিসেবেই দিবে। বাঁকুড়া দিলাম আমি 1 নম্বর, তার যেরকম কোচবিহার থাকলে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এরকম যার যেরকম থাকবে সেই ডিস্ট্রিক্ট দিবে। যেমন দক্ষিণ দিনাজপুর আমি দিয়ে দিলাম। এদিকে দার্জিলিং, শিলিগুড়ি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, তারপর ওকে। তারপর এখানে ফটো আপলোড করতে হবে। তোমরা এখানে গেলে যেখানে তোমাদের ফটো, তোমাদের যেরকম ফটো সেভ করে থাকবে সেভাবে আপলোড করে দেবে। তারপর হচ্ছে সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে দেবে। তারপর দেখবি এভাবে ফটো চলে আসবে। ফটোর এখানে সেলফ ভেরিফাইড এখানে ক্লিক করে দেবে। তারপর সিগনেচার দুই ঠিক থাকে, সিগনেচার ক্লিক করে দেবে, ফাইনাল সাবমিট অ্যান্ড নেক্সট করে দেবে। ফটোর এখানেও একটা ক্লিক, আর এখানে হচ্ছে সিগনেচার ক্লিক করার পরে সেভ নেক্সট ফাইনাল ওকে। ওকে করার পরে দেখবে এরকম চলে আসবে। তারপর তোমার ডিটেলসগুলো চেক করে নেবে, যা যা তোমরা টাইপ করেছিলে এখানে সঠিক আছে কিনা ভুল আছে সেগুলো দেখে নেবে ফটো। তারপর এখানে তোমরা যা যা ইনফরমেশান দিয়েছো, তোমার এইচএস পাশে যা ইনফরমেশান দিয়েছো, তারপর এক্সাম সিটি তোমরা ঠিকঠাক নিয়েছো না এগুলো সব চেক করে নেবে একবার। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসগুলো দেখে নেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেখে নেবে, সিগনেচার আর ফটো এই দুটো মিলিয়ে দেখে নেবে। সব যদি ঠিক থাকে তাহলে এখানে ডিক্লারেশন এখানে ওকে ক্লিক করবে। তারপর হচ্ছে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে। তারপর ইয়েস করে দেবে, যদি সব ঠিক থাকে তাহলে ইয়েস। এইভাবে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, কোয়ালিফিকেশান কমপ্লিট, তারপর হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিট, এক্সাম সেন্টার কমপ্লিট, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখিয়ে দিচ্ছি আরেকবার আমি। ঠিক আছে, কমপ্লিট, এক্সাম ডিটেলস কমপ্লিট, আপলোড ফটো, সিগনেচার কমপ্লিট, ফাইনাল সাবমিট কমপ্লিট। তারপর বাকি থাকলো হচ্ছে পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি। এরপরে তোমরা পেমেন্টের অপশানে চলে যাবে। এখানে পে রেজিস্ট্রেশন ফিতে গিয়ে আবার তোমরা ক্লিক করবে। তারপর এখানে অনলাইন পেমেন্ট মোড রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করবে। করার পরে পে ফি এই জায়গাতে এখানে ক্লিক করবে। তারপর হচ্ছে পে ফিতে টাচ করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ব্যাংকের অপশান দিয়েছে, বন্ধন ব্যাংক থেকে হবে, তারপর এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক। আমার যেহেতু এসবিআই ব্যাংকে প্রেফার করি, এসবিআই ব্যাংকে ক্লিক করলাম। করার পরে প্রসেস টু পেমেন্ট, যার যেটি ব্যাংক থাকবে সেখানে করতে পারো, অথবা যে কোনো ব্যাংকের একটি ক্লিক করার পরে এখানে ইউপিআই অপশান পেয়ে যাবে, ওখানে ইউপিআই করে নেবে। তারপর সেভ, তারপর প্রসেস ফর দ্য পেমেন্ট, এই পেমেন্টে এখানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের এখানে পেমেন্টের মতন অপশান চলে আসবে, তোমরা নিচে নেমে যাবে। এখানে কেউ যদি কার্ডে করতে চাও এখানে ডেবিট কার্ড এখানে ক্লিক করে নেবে। নেট ব্যাঙ্কিং আছে, নেট ব্যাঙ্কিং, ইউপিআই থাকলে ইউপিআই, ধরো ইউপিআইতে করবে কেউ, এই ইউপিআই চলে আসলে এখানে ইউপিআই আইডি নাম্বারটা দিবে। যদি কেউ মনে করে যে কিউআর কোডে করবো তাহলে কিউআর কোডে এখানে ক্লিক করতে হবে। ধরো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই জায়গাতে হচ্ছে ইউপিআই যে অপশানও আছে, আর হচ্ছে কিউআর কোড। এখানে পে করলে পর কিউআর কোড তোমার চলে আসবে। ধরো ইউপিআই যদি নাম্বার যদি নাম মনে থাকে তাহলে কিউআর কোডটা ক্লিক করবে, করার পরে এইভাবে পেমেন্ট প্রসেস করবে।
এরকম কিউআর কোড আসবে, এখানে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পরে তোমাদের ডেস্কটপে শো করে যাবে তোমাদের ফর্মটা এবং সেটি ডাউনলোড করে নেবে। তারপরে এরপরে যখন এক্সাম যে তারিখে শুরু হবে অ্যাডমিট কার্ডটি সেই হিসাবে তোমরা ডাউনলোড করে নেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।